আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহারাজা এলাকায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি। রায়গঞ্জ রিওনার্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভারতীয় রেড ক্রস সোসাইটি উত্তর দিনাজপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব এবং মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত বক্তারা। ফাউন্ডেশনের কর্ণধার অতুল মোদক জানান, 2021 সাল থেকে সংস্থার পক্ষ থেকে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম চ্যাটার্জি, মলয় সরকার, নিধু দে, প্রবীর ঘোষ, বিপ্লব কুমার দে, অ্যাডিকশন কাউন্সিলর রণদীপ দেব এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির সদস্য সুবীর সরকার। বক্তারা যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি রক্তদান সহ বিভিন্ন মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগ সমাজে মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মানব সেবার মনোভাবকে আরো শক্তিশালী করবে। আমি একজন অ্যাডিকশন কাউন্সিলর, আমার নাম রণদীপ দে। আজ মহারাজা কি প্রোগ্রাম রয়েছে? হ্যাঁ, আজকে তো রক্তদান শিবির হচ্ছে, আর তার সাথে হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে যে স্টে অ্যাওয়ে ফ্রম এনি কাইন্ড অফ অ্যাডিকশন, মাদক বিরোধী সচেতনতা শিবির। কারা কারা উপস্থিত আছেন? এখানে তো আছেন, অনেকেই উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে বলা হলো সমস্ত কিছু। কতজন লোক রক্তদান করবে? অ্যাপ্রক্স 30 হবে, 20 থেকে 30 হবে। সমাজকে কি বার্তা দিতে চান? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। কারণ কি, যে অ্যাডিকশন বা আসক্তি শুধুমাত্র কিন্তু একটা ব্যক্তিগত সমস্যা না, মানে এটা একটা পারিবারিক সমস্যা, একটা সামাজিক সমস্যা, তার সাথে জাতীয় সমস্যা হয়ে গেছে। আর বিশেষ করে কি, যে ইট ইজ ইটিং ইনটু দ্য ভাইটালস অফ দ্য ইউথ হু আর দ্য ফিউচার হোপস ইন আওয়ার কান্ট্রি। তো অ্যাকচুয়ালি নেশা না কোনো সমাজ দেখে না, কোনো শিক্ষা দেখে না, সমস্ত কিছু দেখে না। এর ওই কনসিকুয়েন্স বা পরিণাম একমাত্র ওই হয় জেল, নাহলে ইনস্টিটিউশনস, নাহলে অকাল মৃত্যু, প্রিম্যাচিওর ডেথ হতে পারে। তো আমার বার্তা এটাই দেওয়ার আছে যে ড্রাগস অর অ্যালকোহল, aside from its addictive qualities, also have a psychological effect that modifies thinking and reasoning. তো যখন তখন যে কোনো ভাবে যদি কেউ অ্যাডিকশনের মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে তার পরিণতি কিন্তু সে সময় আগে চলে যেতে পারে। তাই মাদককে না বলুন। আমি সুবীর সরকার, ভারতীয় রেড ক্রস সোসাইটি উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক দায়িত্বে আছি। আজকে এখানে যে প্রোগ্রামটা হয়েছে, যে রায়গঞ্জ মহারাজা মোড়ে রায়গঞ্জ রিভার্স ফাউন্ডেশন নামে একটা সংস্থা আমাদের কাছে জানায় যে তারা তাদের বাৎসরিক একটা অনুষ্ঠান আছে, আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস। সেই দিবসে তারা রক্তদান শিবির করতে চায়। সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তারা আমাদের সহযোগিতা চায়। তা আমরা বললাম যে প্রশাসনিক যা সহযোগিতা আমরা সমস্তটাই মেনটেন করে দেব, এবং এখানকার যা নিয়মকানুনগুলো আমরা সবটাই আলোচনা করলাম তাদের সাথে। এখানে আমরা একটা মিটিংও করে যাই ইতিমধ্যে একদিন এসে। সেই সূত্র ধরে আজকে 26 তারিখ রিভার্স ফাউন্ডেশনের যে আন্তর্জাতিক দিবস, ড্রাগ বিরোধী দিবস, সেই দিবসে সেই দিন মতো আজকে এই অনুষ্ঠান আমরা আমাদের সবার উপস্থিতিতে হচ্ছে। রক্তদান জীবন দান, রক্তদানের কতটা মহত্ব আছে? বলুন আরেকবার। রক্তদানের মহত্বর কথা বলে আজকের দিনে শেষ করা যাবে না। আজকে রক্তদান যেদিন থেকে শুরু হয়েছিল, সেদিন একটা বাস্তব কঠিন অবস্থার মধ্যে দিয়ে এই রক্তদান পর্ব শুরু হয়েছিল, কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে। সেখান থেকে ধীরে ধীরে মানুষকে সজাগ করতে করতে আজকে গোটা পৃথিবী এই রক্তদানের সম্মুখীন হয়েছে, এবং প্রতিটি ইয়াং জেনারেশন আজকের এই রক্তদানে এগিয়ে আসছে। আমরা ভারতীয় রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে গোটা জেলা জুড়ে আজকের এই রক্তদান আন্দোলনের সাথে জড়িয়ে আছি, এবং আগামী দিনে রক্তদান আন্দোলনকে আমরা গ্রামীণ স্তরে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তার ধাপ হচ্ছে এই মহারাজা মোড়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।